বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখবো আগামী দিনে কি এনার্জি আছে, আগামী দিন তোমাদের কালেকটিভে কি এনার্জি এঞ্জেলস দেখাতে চাও। দেখি এঞ্জেলস প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের জন্য, যারা ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে প্রত্যেক দিনের রিডিং দেখে, তাদের জন্য কি ঘটতে পারে। টেন অফ সোর্স, কোন একটা পরিস্থিতি শেষ হচ্ছে। টাওয়ার, বাপরে বাপ, টেন অফ সোর্স, টাওয়ার, কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হচ্ছে। হতে পারে কোনো কাজের জায়গায়, আচ্ছা কোনো কোর্স শেষ হচ্ছে, অনলাইন কোনো কোর্স শেষ হচ্ছে, আজকে হয়তো লাস্ট দিন। বা কোনো সার্টিফিকেশন হতে পারে। তোমাদের বিজনেসের কিছু হয়তো পেপার ওয়ার্ক কমপ্লিট হচ্ছে, এটা হতে পারে। নতুন কাজে তুমি এগোচ্ছ। হুম কোনো জায়গায় বোর্ডিং হচ্ছে, কোনো জায়গায় মানে অনবোর্ড হচ্ছে তোমরা কোনো একটা নতুন কাজে। তোমার পুরোনো কাজ শেষ হচ্ছে, নতুন কাজের অনবোর্ডিং হচ্ছে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। এন্ড অফ এ সিচুয়েশন অ্যান্ড স্টার্টিং অফ এ নিউ সিচুয়েশন, এরকম একটা কিছু পরিস্থিতি। ওকে, দেখি এবার লাভ লাইফে কি উন্নতির দিকে এগোচ্ছ। যাই হচ্ছে এখানে কিন্তু পরিস্থিতি যেটা খারাপ ছিল, খারাপের পরিস্থিতি থেকে ঈশ্বরের আশীর্বাদে তোমরা উন্নতির দিকে এগোচ্ছ। এবার দেখি লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে, লাভ লাইফে কি ঘটতে পারে। বাউন্ডারিজ, কারোর দিকে তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছো যে না, এই মানুষটা আমার জন্য সঠিক নয়, তার দিক দিয়ে তুমি সরে যাচ্ছ। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছো যে সবকিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বর সবকিছু ঠিক করবে। যে তোমাকে তোমার জন্য খারাপ চেয়েছে বা তোমার জন্য কোনো রকম ভাবে তোমার ক্ষতি করছিল বা তোমাকে হেও করছিল, তার কাছ থেকে একটা ডিস্টেন্স তুমি নেবে আর নিজেকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দেবে। অ্যাডভেঞ্চার, একাই সোলো কোথাও চলে যাবে বা একাই কোথাও একটু ঘুরে আসবে গিয়ে। সেটা তোমার পাড়া বা কাছাকাছি কোথাও হতে পারে। একা একটু ঘুরে আসবে, একা ঘুরে মানে কি বিদেশ বিভুঁয়ে একা নয়। এটা হতে পারে যে তোমার ঘরে মন ঠিকছে না, একটু রাস্তায় গিয়ে ঘুরে আসলে বা একটু আশেপাশে কোনো পার্কে গিয়ে ঘুরে আসলে, এরকম কিছু। যে ভালো লাগছে না, একটু কাছাকাছি কোথাও গিয়ে শপিং করে আসলে ঈশ্বরের প্রতি সারেন্ডার থাকবে যে না, এই সম্পর্কটা আমার জন্য ঠিক নাই, এই মানুষটা আমার জন্য ঠিক নয়, আমাকে ভীষণভাবে অপমান করছে, তাহলে সেখান থেকে আমাকে বেরোতে হবে। বেরিয়ে কি করবে, ভীষণ কষ্ট পাচ্ছ, তাই জন্য নিজের জন্য কিছু সেলিব্রেট করার জন্য একটা কিছু কিনলে বা বাড়ির কারোর জন্য কিছু কিনলে। হুম সেখানে কিন্তু তোমার ও ও ও সেখানে কিন্তু তোমার কারোর সঙ্গে দেখা হতে পারে, কেউ তোমার দিকে বেশ আকর্ষিত হতে পারে, গার্জিয়ান এঞ্জেলস বা কিউপিডস তোমার সঙ্গে ব্যাস একটা দুষ্টুমি করলো, যে একটা অ্যাট্রাকশনের বান চালিয়ে দিল। ওকে, তো এখানে কিন্তু তার প্রতি একটা আকর্ষণ, ইন্টিমেসি বলতেই সঙ্গে সঙ্গে কেউ ইন্টিমেসি তো করে না, তো সুতরাং একটা এক্সপ্রেশন হবে যে সেই মানুষটাকে আমার ভালো লাগছে। দ্য চেঞ্জ আসবে তোমার জীবনে, প্লেফুল চেঞ্জ। ওকে, তার প্রতি একটা আকর্ষণ সহজাতভাবেই আসবে। তো সেটা কিন্তু আগামী দিনে একটা ইন্টিমেট রিলেশনশিপের দিকেও যেতে পারে। এই গাইডেন্স কি দিচ্ছেন যে আগামী দিনের জন্য গাইডেন্স কি, আগামী দিনের জন্য গাইডেন্স। ইমোশনাল হয়েও না, গো টু দা সি, এটা ব্যাক কেস ছিল, ইমোশনাল বেশি হয়েও না। বিল্ডিং ব্লকস, নতুন দিকে এগোনোর চেষ্টা করো। যা শেষ সেটা শেষ, শেষের জন্য আফসোস করে লাভ নেই। তো মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমার ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটাকে তুমি তাড়াতাড়ি পাবে। ডিপ নোয়িং, আফসোস করে দুঃখ করে, হ্যাঁ দুঃখের জন্য একটু সময় রাখতে হয়। সেই পরিস্থিতি থেকে কি তোমার শিক্ষা সেটা তুমি শিখে নিলে, বুঝলে যে হ্যাঁ এই মানুষটা আমাকে এই কথাগুলো বলেছে, হতে পারে এই কথাগুলোর মধ্যে কিছুটা সত্যতা আছে। তুমি এরকম, তুমি সেরকম, তুমি ওরকম, তো ওই এরকম সেরকম তোরকম যে কথাগুলো তোমার জন্য বলছে সেটার মধ্যে একটা যাচাই করো, সত্যি কি আমি সেরকম,
সত্যি কি আমার মধ্যে এই জিনিসগুলো আছে? যদি থেকে থাকে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করো। চেঞ্জ করে ওই লেসনটাকে তুমি লার্ন করে ওই শিক্ষাটাকে তুমি নেবে, নিয়ে আগামী পদক্ষেপ বা আগামী পরিস্থিতির দিকে এগোনোর চেষ্টা করো। তাহলেই কিন্তু তুমি নিজের জীবনে এগোতে পারবে। অপেক্ষা করলে সময় নষ্ট। যে তোমার নয় সেটা তোমার নয়, যেটা তোমার জন্যে নয়, রিজেনারেশন নতুন করে আবার করে শুরু করো। ব্রিদ ইন ব্রিদ আউট। যখন তোমার মনে হবে না যে এই জীবনের পরিস্থিতিতে তুমি আটকে যাচ্ছ, প্রাণায়াম করবে। প্রাণায়াম করলেই যে এনার্জি, ভিতরের যে টক্সিক এনার্জিটা আছে সেটা বেরিয়ে যায়। আর সোলমেট এগিয়ে আসছে, আমার কথা মতো নয়, এটা তোমার জীবনে যদি সোলমেট থাকে তাহলে অবশ্যই সে আসবে। টাইম টু গো, তোমাকে এগোতে হবে। তার জন্য কি করতে হবে? বুঝে নিতে হবে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। তোমার যা তোমার মধ্যে যা ক্ষতিকর আছে সেগুলো, তোমার জন্য যেটা ক্ষতিকর বা তোমার বিহেভিয়ারের জন্য যেটা ক্ষতিকর, যেটা আর কি তোমাকে কষ্ট দিচ্ছে বা অপরজনকে কষ্ট দিচ্ছে, সেটাকে এলিমিনেট করতে হবে, সেটাকে তোমার জীবন থেকে বাদ দিতে হবে। তারপরেই কিন্তু তোমাকে আগামী পর্যায়ে এগোতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল রিডিং। শুধু রিডিং দেখলেই হবে না, নিজের মধ্যেও সেই চেঞ্জটা আনতে হবে। তাহলেই কিন্তু এই পরিস্থিতিগুলো তোমার জীবনে আসবে, তাই তো? তো নিজের ভিতর একটা পর্যবেক্ষণ করো, সেলফ অ্যানালাইজিং করো, তাহলেই কিন্তু অ্যাকচুয়াল বেটার ইউ, তুমি যে তোমার যে বেটার ভার্সন সেটা তুমি পাবে। আর সেটা বেটার যখন ভার্সন হবে অটোমেটিক, তখন বেটার একটা মানুষ তুমি তোমার লাইফে পাবে, বেটার একটা ওয়ার্ক অপরচুনিটি, কাজের সুযোগ তোমার জীবনে আসবে। ওকে, তো বেস্ট অফ লাক, বাই বাই, হ্যাভ ফান। পরবর্তী রিডিং এর জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই।